হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব গরম গরম মাটন বিরিয়ানি। কার কার মাটন বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো চলো রেসিপিটা স্টার্ট করি। ফার্স্টে নিয়ে নিয়েছি মাটন, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যান্ড তার সাথে স্বাদ মতো অল্প লবণ দিয়ে প্রেশার কুকারে সিটি করে নেব। তো ফ্রেন্ড দেখো সিটি হয়ে গেছে। তো তারপর তোমাদের সেই বয়েল মাটনটা দেখিয়ে দিচ্ছি। তারপরেই এদিকে আমি চাল ভিজিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এদিকে রয়েছে আমার মাটনটা, বয়েল করা মাটন। দেখেছো জাস্ট দারুণ পিসগুলো, কিন্তু সিনার পিস দারুণ লাগে। এদিকে রয়েছে লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, এগুলো রেডি করে রাখলাম। তারপরে পেঁয়াজগুলো বেরেস্তা করে ভেজে নিচ্ছি। তো এই যে গাইস বেরেস্তা হয়ে গেছে, সেটাকে তুলে রাখলাম। তারপরে আবার সেই কড়াইতে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে সেই রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে ভালো করে একটু রসুনটা ভাজা ভাজা করে দিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভালো করে একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। কে কে এইভাবে মাটনটা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, ধনে, আদা বাটা পরিমাণ মতো, যে যেরকম মাটন নেবে সেরকম পরিমাণ মতো মশলা দেবে। তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিক্স করে বাটা হয়েছে। তোমরা তোমাদের পরিমাণ মতো যেরকম ঝাল খাও তেমনি লঙ্কা দিয়ে নিও। তারপরে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যার যেরকম লবণ খাও কম বেশি তার স্বাদ মতো লবণ দিয়ে দিও। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো মাটন সেদ্ধ করে রাখার স্টকটা ছিল সেইটা। মাটন সেদ্ধ করার স্টকটা এর মধ্যে দিলে মশলাটা কিন্তু আরও ভালোভাবে কষে যাবে অ্যান্ড একটা দারুণ ফ্লেভার আসবে, যে ফ্লেভারটা কিন্তু অসাধারণ। তোমরা যে যে এইভাবে মাটনের স্টক দিয়ে রান্না করো তারা তো অবশ্যই জানো কতটা সুন্দর হয়। তো তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একে একে সেদ্ধ করে রাখা মাটনটা, যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর মাটনটাকে আমি এর সাথে ভালো করে মিক্স করে নেব। তো মিশিয়ে নিচ্ছি মাটনটা মশলার সাথে যেন ভালোভাবে মাংসর গায়ে মশলাটা লেগে যায়। দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। টক দই গ্লাসের মধ্যে বা কাপের মধ্যে নিয়ে ভালোভাবে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিলে তাহলে দানা দানা ভাবটা থাকবে না। তো তারপরে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো সাইড থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু, বিরিয়ানির আলু। তাহলে আমার বড় বড় আলু তো নিতেই হবে। বিরিয়ানি আলু ছাড়া কিন্তু একদম জমে না। আলুগুলোকেও কিন্তু ফুড কালার আর লবণ দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে রেখেছি, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই মাটনের স্টকটা, যেটুকু আমার মাটনের স্টক ছিল সেটুকু আমি সবটা এর মধ্যে দিয়ে দিলাম। কেমন লাগছে ভিডিওটা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর তোমাদের যতটা পরিমাণ লাগে, তোমাদের মনে হয় তোমাদের আন্দাজ মতো তোমরা দিয়ে নিও। আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু দিয়েছি। এগুলোতে টেস্ট ভীষণ বাড়ায়। তো এরপরে আমি দিয়ে নেব আলু বোখরা। এই যে আলু বোখরা, অনেকেই যেন বিরিয়ানির দোকানে এগুলো ইউজ হয়। বিরিয়ানির মধ্যে অনেকে প্যাকেট বিরিয়ানি যখন কিনে আনে তার মধ্যে অনেকে দেখতে পাও এটা কি, এগুলো টক টক খেতে হয়। এগুলো হচ্ছে আলু বোখরা। তো এগুলোও দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য। তো তারপরে আমি অন্যদিকে ভাত করে রেখেছি, সেই ভাতটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বিরিয়ানির চালের ভাত। তার যে দানাগুলো কিন্তু দারুণ সুন্দর, ভীষণই লম্বা লম্বা চাল, ভাতগুলো দারুণ হয়েছে। তো চলো সাজিয়ে নিই।
তো ভাতগুলো ফার্স্টে দিয়ে নিলাম। তো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি কিন্তু দুধের মধ্যে ফুড কালার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো তারপর সেই ফুড কালারগুলো ইউজ করছি। ভালো করে ফুড কালার দিয়ে নিচ্ছি যেন হলুদ রাইসটা সাদা রাইসটা দুটো সমানভাবে থাকে। তো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি যে প্যাকেট মশলা আমি কিন্তু এখানে সেটাই ইউজ করছি, তো ভালোই থাকে, তোমরাও এটা ইউজ করতে পারো। তার উপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বেরেস্তাটা উপর থেকে দিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি, সামান্য পরিমাণ, বেশি নয়, যার যেটুকু প্রয়োজন মতো ঘি দিয়ে নেব। এর উপর থেকে আবার একটা ভাতের লেয়ার করব, তো উপর থেকে আবার ভাত দিয়ে নিচ্ছি। এভাবে লেয়ারে লেয়ারে সাজিয়ে নিলে কি সমস্ত ভাতের সাথেই মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো আবার সেম প্রসেস, আবার সেই ফুড কালারটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ফুড কালারটা দেওয়ার পরে আমি আবার বিরিয়ানি মশলা দিয়ে নিলাম। তারপরে দিয়ে দেব বেরেস্তা, আর বেরেস্তা দেওয়া হয়ে গেল। আবার দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ আসছিল যখন ঘিটা দিচ্ছিলাম, এতে আশা করি বিরিয়ানির সেন্টটাও দারুণ আসবে। তো তারপরে হাঁড়ির কান্দার উপরটায় এই যে আটা মেখে ভালো করে আটাটা দিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনার মধ্যে আতর দিয়ে নিচ্ছি, 3-4 ফোঁটা আতর দিলাম। আতর দিয়ে আতরটা ভালো করে ঢাকনায় লাগিয়ে হাঁড়ির উপর বসিয়ে দিলাম। তো 15 থেকে 20 মিনিট পর দেখো কেমন লাগছে বিরিয়ানিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর ছিল। মাটন বিরিয়ানি বলে কথা, কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো এখন বিরিয়ানি কাটছে, এটাও কিন্তু একটা আর্ট, বিরিয়ানি কাটাটা, নাহলে সব ভাত মিক্স করা যায় না, মশলাটাও কিন্তু অল্প অল্প থাকে। এই যে প্রায় কাটা হয়ে এসছে, মাটনগুলো আলুগুলো আগে তুলে নেওয়া হচ্ছে। কেমন লাগছে এরকম ঝুরঝুরে রাইস দিয়ে মাটন বিরিয়ানি অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আর কে কে মাটন বিরিয়ানি খেতে ভালোবাসো, মাটন বিরিয়ানি লাভার, সেটাও কিন্তু বলো। আহা, খেয়ে একদম জমে গেল, যে দারুণ হয়েছে। তো আমাদের এই বাড়ির তৈরি করা রেসিপিটা মাটন বিরিয়ানির কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। পাতে নেওয়ার পর এরকম একটা তুলতুলে মাটন, তার সাথে এরকম একটা সফট আলু আর ঝুরঝুরে রাইস, গাইস হাতে তুলে নিয়ে মুখে পোড়ার অপেক্ষা। কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্টে।